কল্পনা করো, এক সকালে ঘুম থেকে জেগে দেখলে সব কিছু আগের মতো, কিন্তু তুমি নেই। তুমি তাকিয়ে দেখছো নিজের নিথর দেহটা পড়ে আছে। লোকজন কান্না করছে, কেউ কুরআন তেলাওয়াত করছে, আর কেউ ব্যস্ত তোমার জানাজার কাপড় গোছাতে। তখন তুমি চাও চিৎকার করতে, আমি বেঁচে আছি, আমি এখনো আছি, কিন্তু কেউ শোনে না। তোমার কণ্ঠ, তোমার শ্বাস, তোমার উপস্থিতি সবই শেষ হয়ে গেছে। এই জীবনটা যার জন্য তুমি কত রাত জেগে কাটিয়েছো, কত মানুষের মন ভেঙেছো, কত নামাজ ফেলে দিয়েছো শুধু একটু আরামের জন্য। ভেবে দেখো, তুমি যাদের জন্য দিন রাত ব্যস্ত ছিলে, যাদের সামনে হাসি খুশি থাকার ভান করেছিলে, তারা কয়েকদিন কান্না করবে, তারপর নিজের জীবনে ফিরে যাবে। তোমার ফোন থাকবে, কেউ ধরবে না। তোমার ঘর থাকবে, কিন্তু তোমার বিছানাটা খালি থাকবে। তোমার প্রিয় জামাটা কেউ হয়তো পরে ফেলবে, আর তুমি তখন কবরের মাটিতে শুয়ে থাকবে একা। তখন বুঝবে এই দুনিয়া ছিল শুধুই একটা পরীক্ষা। নামাজ, দান, সৎ কাজ এগুলোই ছিল আসল পাসপোর্ট, যা ছাড়া পরপারের দরজা খোলা যায় না। কিন্তু তখন সময় থাকবে না। তুমি বলতে চাইবে, আল্লাহ আর একটু সময় দাও, কিন্তু তখন উত্তর আসবে, না, ফেরা হবে না। তুমি এখনো বেঁচে আছো, তোমার সামনে এখনো সময় আছে ক্ষমা চাওয়ার, নামাজে ফিরে যাওয়ার, মানুষের প্রতি ভালো হওয়ার, নিজেকে বদলে ফেলার। তোমার মুখে এখনো প্রাণ আছে, তোমার হাতে এখনো দান করার শক্তি আছে, তোমার চোখে এখনো কোরআন পড়ার আলো আছে। কেন আজই শুরু করবে না? কেন এখনই তাওবা করবে না? একদিন ঘুম থেকে জেগে আর জেগে উঠতে পারবে না তুমি। সেদিন তোমার নামের পাশে লেখা থাকবে মরহুম। মানুষ বলবে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। তুমি জান্নাতের আশায় থাকবে, কিন্তু পৃথিবীতে কি রেখে যাচ্ছ আজ তুমি? নামাজের অভ্যাস না করে অন্যায়ের পথে হাঁটলে কিভাবে চাইবে আল্লাহ যেন তোমার সাথে রহম করেন? তাই আজই সিদ্ধান্ত নাও, এ দুনিয়া নয়, আমি প্রস্তুতি নেব পরকালের জন্য। মানুষ আমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু মৃত্যুর আগে যদি জেগে উঠতে পারি, সেটাই হবে আমার আসল বেঁচে থাকা।